আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস লাইফস্টাইল থেকে আমি মুক্তি। আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে বেশ ভালোই আছে। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতেছি। তো সকালের দিকে নাজিফাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সকালে সরাসরি সকালের নাস্তা রেডি করতে চলে আসলাম। তো যাই হোক, সবার মনেই একটা আনন্দ ফুর্তি কাজ করতেছে। আসলে দেশটা স্বাধীন হওয়ার পরে সবার মনটাই প্রশান্তি লাগতেছে। মনে হচ্ছে যেন সবাই একটু মন খুলে কথা বলার সুযোগ পেয়েছে। তো আপনাদের সবার কাছে আমাদের পক্ষ থেকে একটাই রিকোয়েস্ট যে আমাদের এই স্বাধীনতাটা ধরে রাখার চেষ্টা করব। আমরা কোনো বিশৃঙ্খলা করব না। আমাদের যেহেতু দেশটা আমাদেরই সম্পদ, তো প্রত্যেকের জায়গা থেকে আমরা আমাদের সম্পদ রক্ষা করার চেষ্টা করব। প্রতিহিংসার বসে বসে আমরা আমাদের সম্পদের কোনো ক্ষতি করব না। তো যাই হোক, বিজয় দিবসের শুভেচ্ছার উপলক্ষে খুশি আনন্দ উপলক্ষে আজকে একটু ভালো মন্দ রান্নার অ্যারেঞ্জমেন্ট করছি। মুরগির বিরিয়ানি রান্না করব, সেই জন্যই সব কিছু রেডি করতেছি। তো সবাই যেহেতু আনন্দেই আছে, এই কারণে আমাদের এলাকায়ও মোটামুটি বেশ আনন্দ ফুর্তির ভিতর দিয়েই দিন পার করতেছি। আবার একটা জিনিস চিন্তা করেও খারাপ লাগতেছে যে আমরা প্রতিহিংসার বসে বসে অনেকেই অনেকের ক্ষতি করতেছি। এই জিনিসটা আসলে করা আমাদের কারো পক্ষেই কাম্য নয়। তো আমরা সবাই একসঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করব, তাহলেই ইনশাল্লাহ দেশটা আগের থেকেও সুন্দর হয়ে যাবে। আর একটা কথা চিন্তা করে বেশ ভালোই লাগতেছে, 71 সালে যে দেশটা স্বাধীন হয়েছিল ওইটা তো আমরা কেউ দেখতে পারিনি। তো 2024 সালে যে এইভাবে স্বাধীনতা দেখব কখনো চিন্তাও করিনি। আসলে এইটাও কিন্তু ইনশাল্লাহ আশা করি ইতিহাসের পাতায় উঠে যাবে যে 2024 সালেও দেশ স্বাধীন হয়েছিল। যাই হোক, সবার মনে একটা আনন্দ ফুর্তি কাজ করতেছে। তো কথা বলতে বলতে অলরেডি আমি সকালের নাস্তা রেডি করে, ওরা ওদিকে সবাই নাস্তা করতেছে, আমি এদিকে হালকা পাতলা নাস্তা করে সরাসরি দুপুরের রান্নাতে চলে আসছি। যেহেতু চুলায় রান্না করি এখন, এই কারণে সকালের নাস্তা রেডি করার পরপরই চুলা গরম থাকতে থাকতেই দুপুরের রান্নাটা বসিয়ে দিই, তাহলে রান্না করতে বেশি সময় লাগে না। আর এর আগে তো আপনারা সবাই জানেন যে চুলায় রান্না করার অভ্যাস না, তাই সকালই রান্না বান্না করতে চলে আসি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি যারা দেখতেছেন তারা যারা প্রতিনিয়ত যারা আমার চ্যানেলটি দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সেইভাবে শুধরানোর চেষ্টা করব। যেহেতু আমি নতুন ইউটিউবার, তো আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, এখন রান্নাবান্না প্রায় শেষের দিকে, রান্নাবান্না কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়াতে চলে আসলাম। সব কিছু কাজকাম কমপ্লিট করে সবাই একসঙ্গে খেতে বসছি। নুসরাতের আব্বু আছে, ও ঢাকায় চলে যাওয়ার সময় হয়ে আসছে, তার আগে একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।